বরগুনায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সারাদান প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীরা রীতিমতো হেনস্থার শিকার হয়। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। জরুরি পুনর্বাসন ও সারাদান প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। বরগুনার তালতলী উপজেলার উপকারভোগীরা স্বাস্থ্যকর স্যানিটেশন বাবদ বরাদ্দ পেয়েছেন 16,300 টাকা করে। তবে সেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এনজিও সংস্থাটির এক মাঠ কর্মীর বিরুদ্ধে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টয়লেট নির্মাণের টাকা পেয়েছিলেন উপকারভোগীরা। অভিযোগ, মাঠকর্মী আসিয়া খাতুন কৌশলে সেই টাকা হাতিয়ে নেন এবং বদলে উপকারভোগীদের কিছু নির্মাণ সামগ্রী প্রদান করেন। কিন্তু মোবাইল ব্যাংকিং এর টাকা মাঠকর্মীর কাছে গেল কিভাবে? বাংলাদেশে এটা কোন ত্রাণ চালু হয়েছে যে আমাগো গোপন পিন নাম্বার, এই পিন নাম্বারটা তাদের কাছে না দেওয়া পর্যন্ত তারা ত্রাণ দেবে না? এটা কেমন? আর এই পিন নাম্বার নিয়ে টাকা কয়টা উঠে নিয়ে গেল, এ কি ব্যাপার? পিন কোড নাম্বার চাইছে মতো পিন কোড নাম্বার দিছি, হ্যাঁ দিয়ে এবার হেরা ওই টাকা টোকা উড়াই টুড়াই সব রাখকে শুধু মোবাইল করেছে। নগদের টাকা হইলে হ্যাঁ মোবাইলে মারে নিয়ে গেছে, কোনো দোকানে দেয় নাই। আমার উদ্দেশ্যে 6টা ঋণ, 2টা স্ল্যাব আর 4 ঋণ খুঁড়ি আর 6.5 টিন, মোট হতে পারে 8 থেকে 9,000 টাকা মালামাল দিচ্ছে। আপনাকে দেখাইলাম ঘর দিলেন টয়লেট, দিয়ে আমরা কি করবো? না নিলে থুইজেন হয়নি থুইজেন। সব অভিযোগ অস্বীকার করেছেন আসিয়া। ক্যামেরায় বক্তব্য দেওয়ার বদলে অশোভন আচরণ করেন তিনি। কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, নিউজ করেন। আমি বলতেছি আমার বিরুদ্ধে নিউজ করেন। ভাই আমার কথা শুনে রাখেন, আমার কথা ভাই শুনেন, আসেন আমার কথা শুনেন। আমার আসলে কেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝানো হচ্ছে? ভাই আমার কথা শুনেন, প্লিজ আমার কথা শুনেন। আমাকে বলতে দেন, আমি এই দেশের নাগরিক, আপনি আমার কথা শুনতে হবে। সংস্থার বরিশাল অঞ্চল পরিচালকের দাবি, অনুদানের অর্থ ফেরত নিয়ে নির্মাণ সামগ্রী দেওয়ার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। তাদেরকে নগদের মাধ্যমে টাকা বিতরণ করা হবে এবং তারা ওই যারা ল্যাট্রিন তৈরি করেছে তাদেরকে পরে তারা পেমেন্ট করবে। এটা ছিল প্রক্রিয়া। যদি কোনো এরকম অভিযোগ আমাদের কাছে আসে, আমরা তদন্ত করে দেখব কি হয়েছে। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। টাকা অনুযায়ী তারা বিভিন্ন জিনিস সরবরাহ করেছেন কিনা, আর পিন এবং পাসওয়ার্ড সেটা তাদের কিভাবে তারা ব্যক্তি তথ্য নিজেদের কাছে নিলেন সেই বিষয়ে আমরা কারিতাসের কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কারিতাসের তথ্য মতে তালতলী উপজেলায় 125টি পরিবার তাদের এই প্রকল্পের উপকারভোগী। সাবরিনা লিজা, যমুনা নিউজ।